হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, কোন নারীর স্তন 3 দেবতা মিলে পান করেছিলেন, এবং এর পাশাপাশি আছে অনুসূয়ার উপাখ্যান। তো এই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। বা শুধু দেখলে হবে না, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। অনুসূয়ার উপাখ্যান। অনুসূয়া ছিলেন পুরাণকালের একজন বিখ্যাত নারী। তার স্বামীর নাম ছিল অত্রি। তিনি ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা এবং সুতিরও কন্যা। এই অনুসূয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে উনি ছিলেন বা অসূয়াশূন্য, অর্থাৎ তার মধ্যে কোনো কামনা, বাসনা, লোভ, লালসা কোনো কিছুই ছিল না। আর এই জন্যই তার নাম হয়েছিল অনুসূয়া। একদিন আমাদের দেবতা বা ভগবান, আপনারা যেভাবেই বুঝতে পারেন আর কি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনে অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করবে বলে তার কুঠিরে গিয়ে হাজির হলেন। আর এই তিনজনেই ছিল ব্রাহ্মণের বেশে। আর এই তিনজন ব্রাহ্মণ সেজে অনুসূয়ার কুটিরে হাজির হওয়ার পরে দেখতে পেলেন অনুসূয়া ভোজন করার জন্য তড়িঘড়ি করছে। শুধু তাই নয়, অতিথি সৎকারের জন্যও সামগ্রী তৈরি করছিলেন। সেই সময় ব্রাহ্মণ বেশধারী 3 দেবতা অনুসূয়াকে বললেন, আপনি যে আমাদের এই তিনজনকে সেবা করতে চাইছেন তার একটি শর্ত আছে, আর যদি আমাদের শর্ত আপনি মানতে পারেন তাহলে সেই শর্তের কথা বলবো। অনুসূয়া রাজি হয়ে সেই শর্ত জানতে চাইলেন, সেই 3 দেবতার দেওয়া শর্ত। আর সেই 3 দেবতা বললেন, যদি আপনি আমাদের এই তিনজনকে পুত্ররূপে গ্রহণ করতে পারেন তবেই আমরা আপনার আতিথেয়তা গ্রহণ করতে পারবো। অনুসূয়া তখন তাদেরকে কিছু না বলে কুটিরের ভেতর থেকে তার স্বামীর পা ধোয়া জল এনে ওই 3 দেবতার মধ্যে ছিটিয়ে দিলেন এবং বললেন, তোমরা সবাই বালক হয়ে যাও। আর এই ঘটনার পরে অনুসূয়ার মধ্যে বাৎসল্য ভাব তৈরি হয়, এবং এই অনুসূয়ার স্তন দিয়ে দুধের ধারা প্রবাহিত হতে থাকে। তখন 3 দেবতা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তারা 3 জন মিলে অনুসূয়ার স্তন মিশ্রিত দুধের ধারা পান করে তারা পরম তৃপ্তি পেলেন। এই অপূর্ব ঘটনায় তারা অনুসূয়াকে ত্রিমূর্তি বর চাইতে বললেন, মানে 3 জন মিলে কোন একটি বর তাকে প্রদান করবে। তখন অনুসূয়া বললেন যে ঠিক আছে, যদি আপনারা কিছু দিতেই চান তাহলে আমাকে এই বর দিন যে 3 জনেই আপনারা আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন। আর এই 3 দেবতা পরবর্তীতে কিন্তু এই অনুসূয়ার কামনা পূর্ণ করেছিল। আর এই ব্রহ্মার অংশ থেকে যে সন্তান জন্ম নিয়েছিল তার নাম হয়েছিল সোম। আর মহেশ্বরের অংশ থেকে যে জন্ম নিয়েছিল তার নাম হয়েছিল দুর্বাসা। আর বিষ্ণুর অংশ থেকে যে জন্ম নিয়েছিল তার নাম হয়েছিল দত্তাত্রেয়। আর এই রকম ভাবেই অনুসূয়ার কাছ থেকে দেবতারা তাদের কার্য সমাপ্ত করেছিলেন। আমরা জানি রাম, লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে একসময় চিত্রকূট বনে গিয়েছিলেন তার বনবাসকালে। আর সেই চিত্রকূটে গিয়ে তারা দেখতে পেয়েছিলেন যে অত্রি মুনি, অনুসূয়ার যে স্বামী, তার আশ্রমে গিয়ে দেখলেন যে ওখানে অনুসূয়া রয়েছে। অনুসূয়া তখন বৃদ্ধা শরীরে কোনো মাংস নেই, যেন শুধু হাড়। তবুও তিনি পতির অনুগামী হয়ে কঠোর তপস্যায় নিদ্রিত ছিলেন। আর তিনি পরাজিতার্থে নিজেকে জীবন উৎসর্গ করেছিলেন। ওখানে সীতার বিনয় এবং মধুর বাক্যে বা সীতার মধুর বাক্য শ্রবণ করে তিনি খুব খুশি হয়েছিলেন, এবং তিনি সীতাকে কিছু জিনিস দানও করেছিলেন, যেমন হলো বরমাল্য, রত্নাবরণ, গন্ধানুলেপন। এই জিনিসগুলির বিশেষত্ব ছিল যে এগুলি কখনো নষ্ট হতো না বা ক্ষয়ও হতো না। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। তো আজকের কাহিনী যেটুকু বললাম, অনুসূয়ার উপাখ্যান, তো আর কথা বাড়ালাম না, এখানেই শেষ করছি আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।